আলোচ্য বিষয় ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণমান 50। কোশ্চেন নাম্বার এ, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটিকে যত্ন সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। তো প্রথমে আমরা এই প্যাসেজটিকে বাংলা মানে সহ খুব দ্রুত একবার পড়ে নেব, তারপরে এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করব। ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিন। ফিল্ড পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। উইথ রেন, বৃষ্টিতে, অর্থাৎ হাজার হাজার দিন বৃষ্টিতে ভরে গিয়েছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড, দিনগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিসে? উইথ দ্য গাস অফ ওয়াটার, জলের তোরে। তোর মানে জলের ঝাপটা বা জলের যেটাকে বলা হয় একসঙ্গে, মানে জলের ঢেউ যেটাকে বলা হয়, সেই জলের গাছে দিনগুলো ভরে গিয়েছিল। অ্যান্ড এন্ডলেস শাওয়ার, এবং সীমাহীন বর্ষণে, মানে সবসময়তেই বৃষ্টি পড়ছিল। হেভি স্টর্মস, প্রচন্ড ঝড়। কজড, ঘটিয়েছিল। টাইডাল ওয়েভস, টাইডাল মানে বড় বড়, ওয়েভ মানে ঢেউ, অর্থাৎ বড় বড় ঢেউয়ের সৃষ্টি করেছিল। টু কাম ওভার দ্য আইল্যান্ডস, এবং সেই ঢেউগুলো আইল্যান্ডের উপরে এসে, বা যেগুলো দ্বীপ ছিল সেই দ্বীপের উপরে এসে পড়ছিল। 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, হাজারটা জঙ্গল বৃষ্টির তলে ধ্বংস হয়ে গিয়েছিল, মানে বৃষ্টিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস, এবং তারা আবারও হাজারবার বেড়ে উঠেছিল। টু বি ক্রাস্ট এগেন, আবারও সেইগুলো চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটাই ছিল জীবনযাত্রার পদ্ধতি। ফর এভার, চিরদিনের জন্য। অন প্ল্যানেট ভেনাস, ভেনাস গ্রহে। হেয়ার ওয়াজ লোকেটেড, এখানে অবস্থিত ছিল। দ্য স্কুল রুম, স্কুল বাড়িটা। অফ দ্য চিলড্রেন, শিশুদের। বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, যে সমস্ত শিশুরা ছিল সেই সমস্ত নরনারীদের। হু কেম বাই রকেটস, যারা রকেটে করে এসেছিল। ফ্রম আর্থ, পৃথিবী থেকে। দে সেট আপ, তারা তৈরি করেছিল। অ্যাজ সিভিলাইজেশন, একটা সভ্যতা। ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টির জগতে। এবার কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ 3টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির জন্য 2 নম্বর করে। কোশ্চেন নাম্বার 1, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, ভেনাস গ্রহে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল? এর উত্তরটি হবে এরকম, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস, অর্থাৎ ভেনাস গ্রহে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। নাও মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস? এখানে অ্যান্সারটা হয়ে যাবে, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভস, ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন অ্যান্ড গ্রোন আপ এগেন টু বি ক্রাস্ট। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তাহলে এই অ্যান্সারটিও হয়ে গেল। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে এবং তার অ্যান্সারে। দ্য কোশ্চেন ইজ, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড? বৃষ্টির জগতে কারা সভ্যতা তৈরি করেছিল? এখানে অ্যান্সারটি হবে এরকম, মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস, যে সমস্ত নরনারীরা রকেটে করে এসেছিলেন। ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে। সেট আপ, তারা তৈরি করেছিলেন। অ্যাজ সিভিলাইজেশন, একটা সভ্যতা। ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, বৃষ্টির জগতে। এবার চলে যাব পরের কোশ্চেনে, অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো। উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন দিয়ে। প্রথমে রয়েছে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, এখানে আমরা লিখে দেবো দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এটা আমরা প্যাসেজ থেকে পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার বি, 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার, 1000টি জঙ্গল চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আন্ডার মানে নিচে, কিসের নিচে? উত্তর হবে দ্য রেন। এবারে কোশ্চেন নাম্বার সি, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার আপন প্ল্যানেট ভেনাস, তাহলে এটাই ছিল জীবনযাত্রার পদ্ধতি ভেনাস গ্রহে। এবার কোশ্চেন নাম্বার ডি, দে সেট আপ এ, তারা তৈরি করেছিল একটি, এখানে আমরা উত্তর লিখে দেবো সিভিলাইজেশন মানে সভ্যতা। ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টির জগতে। এবারে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটিকে যত্ন সহকারে পড়ো। অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। তো এই প্যাসেজটি আমরা আবারও পড়ে নেব, তারপরে প্রশ্নগুলির উত্তর করতে চেষ্টা করব। দ্য এশিয়ান গেমস অফ 2022, 2022 সালের এশিয়ান গেম ইন হংজু উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম,
অর্থাৎ দেখতে পাবে সেই গেমের প্রত্যাবর্তন অফ চেস গেমের অর্থাৎ দাবা খেলার প্রত্যাবর্তন আবার দেখা যাবে 2022-এর হংজুতে যে এশিয়ান গেম হবে তাতে। আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড টু রিইনস্টেট দ্য স্পোর্ট ইন ইটস গেম প্রোগ্রাম, অর্থাৎ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সিদ্ধান্ত নিয়েছে যে এই চেস গেমটাকে আবার তাদের প্রোগ্রামের মধ্যে আনা হবে। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস, চেস ছিল এশিয়ান গেমসের একটা অংশ ইন 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গাংজু, অর্থাৎ দোহাতে যে এশিয়ান গেমস হয়েছিল 2006 সালে এবং 2010 সালে গাংজুতে যে এশিয়ান গেমস হয়েছিল তাতে চেস একটা অংশ ছিল। ইন্ডিয়া ওন দ্য গোল্ড মেডালস, ভারত গোল্ড মেডেল জিতেছিল অ্যাট দোহাতে উইথ কোনেরু হামফি উইনিং দ্য গোল্ড মেডেল, সেই সঙ্গে কোনেরু হামফি জিতেছিল সোনার মেডেলটা ইন উইমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্টস, মহিলাদের র্যাপিড ইন্ডিভিজুয়াল যে ইভেন্ট তাতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড, আর সেই সঙ্গে যেটা মিক্সড টিমস ছিল তারাও জিতেছিল স্ট্যান্ডার্ড ইভেন্টের গোল্ডটা ইন 2010 সালে। দ্য ইন্ডিয়ান মেন ওন ব্রোঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট, অর্থাৎ 2010 সালে যে হয়েছিল খেলাটা মানে এশিয়ান গেমস তাতে ভারতের মানুষেরা অর্জন করেছিল বা জিতেছিল এ ব্রোঞ্জ মানে একটি ব্রোঞ্জের মেডেল ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট, একটা স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে। হোয়াইল একই সঙ্গে ডি হারিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট, নারীদের বা মহিলাদের যে ইন্ডিভিজুয়াল ইভেন্ট ছিল তাতে কিন্তু ডি হারিকা একটি ব্রোঞ্জ জিতেছিল। বিশ্বনাথন আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্বনাথন আনন্দ যিনি ছিলেন 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ডমাস্টার এবং ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস, তিনি তার হ্যাপিনেস প্রকাশ করেছিলেন ওভার দ্য ইনক্লুশন অফ চেস গেমটাকে ইনক্লুশন করা নিয়ে ইন 2022 সালে, অর্থাৎ 2022 সালের যে এশিয়ান গেমস তাতে যে চেসটা অন্তর্ভুক্ত করা হয়েছিল তাই নিয়ে বিশ্বনাথন আনন্দ যিনি ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন 5 বারের তিনি হ্যাপিনেস বা আনন্দ প্রকাশ করেছিলেন। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর, সর্বভারতীয় চেস ফেডারেশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন যার নাম ছিল ডিভি সুন্দর, সেড বলেছেন ইট ওয়াজ ভেরি গুড নিউজ, যে এটা খুব ভালো খবর ফর দ্য গেম অ্যান্ড দ্য প্লেয়ার্স টু, অর্থাৎ খেলা এবং সেই গেমের যারা খেলোয়াড় রয়েছে তাদের কাছে এটা একটা ভালো খবর, অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স, এবং এতে ভারতকে একটা সুযোগ দিয়েছে টু উইন মেডেল জিতে নেওয়ার। হি অলসো এক্সপেক্টেড, তিনি এছাড়াও প্রত্যাশা করেছেন একটি টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস, এবং ইন্ডিভিজুয়াল ইভেন্টসও থাকতে হবে টু বি পার্ট অফ দ্য গেম, এই গেমের অংশ। এবার আমরা কোশ্চেন ধরে ধরে তার অ্যান্সারগুলো দেখে নেব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভটিকে বেছে নাও টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সটিকে কমপ্লিট করতে। তো প্রথমে কোশ্চেন নাম্বার 1, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, 2022 সালের যে এশিয়ান গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হবে, এখানে উত্তর হবে হংজুতে। আমরা লিখে দিলাম, নিচের যে অপশনগুলো ছিল অপশন ডি সেখান থেকে বেছে নিলাম। এবারে কোশ্চেন নাম্বার 2, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 ইন্ডিয়া ওন, 2010 সালের স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে ভারত কি জিতেছিল, উত্তর হবে ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেন, ডি হারিকা ওন, ডি হারিকা কি জিতেছিল, উত্তর হবে ব্রোঞ্জ মেডেল। এবারে চলে যাব পরের কোশ্চেনটিতে, বলছে যে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ, উত্তর হবে ডি ভি সুন্দর। নাও অ্যাক্টিভিটি 4, এবার অ্যাক্টিভিটি 4 নিয়ে আমরা আলোচনা করব। স্টেট মানে বলো, হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, নিচের বাক্যগুলো সত্য না মিথ্যা। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট দাও ফর ইয়োর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে। চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেম, চেস ছিল সর্বদাই এশিয়ান গেমসের একটা অংশ, এটি ভুল কথা, কারণ এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখে দেবো দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হংজু উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস, অর্থাৎ 2022 সালের হংজুতে যে এশিয়ান গেম হবে তাতে চেস গেমের প্রত্যাবর্তন দেখা যাবে।
তাহলে যদি সেটা সবসময়তে অংশই থাকতো তাহলে প্রত্যাবর্তনে কোনো প্রশ্নই থাকতো না। তাই এখানে উত্তরটা হবে ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা। তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই ডবল কোটেশনের মধ্যে লিখে দেবে, কারণ এটা আমরা বই থেকে হুবহু তুলে থাকি। আর সাপোর্টিং স্টেটমেন্ট যদি অনেক বড় হয়ে থাকে তাহলে যে দিকটা বা যে অংশটা অপ্রয়োজনীয় সেই অংশটুকু না লিখে তোমরা ডট দিয়ে দিতেও পারো, যেমন আমি দিয়েছি। দেখো, প্রথমে যে অংশটুকু প্রয়োজনীয় সেই অংশটুকু, অর্থাৎ যার মধ্যে থেকে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, সেইটুকু লেখার পরে ডট 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 দিয়ে আমরা কোটেশনটা ক্লোজ করেছি। তোমরা এটা করতে পারো। এরপরে, দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন ডোহা। 2006 সালের এশিয়ান গেমসটা ডোহাতে অনুষ্ঠিত হয়েছিল। এটা ট্রু বা সত্য কথা। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখে দেবো, চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন ডোহা। তারপরে দেখো লাস্টের দিকে কিছু অংশ ছিল যেটা অপ্রয়োজনীয় বা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে প্রযুক্ত নয় বা লেখা বাহুল্য, তাই আমরা না লিখে ডট ডট দিয়ে দিয়েছি। এবারে কোয়েশ্চেন নাম্বার সি, বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি। বিশ্বনাথন আনন্দ সুখী ছিলেন না অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস গেমের অন্তর্ভুক্তি নিয়ে ইন দ্য এশিয়ান গেমসে। এই কথাটি ফলস, তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা, বিশ্বনাথন আনন্দ। তারপরে আরও অনেক কিছু ছিল, এখানে ছিল যে 5 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওগুলো আমরা লিখিনি। তারপর দেখো ডট ডট দিয়ে আমরা লিখে দিচ্ছি যে এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস, তার হ্যাপিনেস প্রকাশ করেছিলেন ওভার দ্য ইনক্লুশন অফ চেস গেমের অন্তর্ভুক্তি নিয়ে ইন 2022 এশিয়ান গেম, 2022 সালের এশিয়ান গেমসে। এবারে নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ অ্যাক্টিভিটি 5, ডু অ্যাজ ডিরেক্টেড। নির্দেশ অনুযায়ী উত্তর করো। কোয়েশ্চেন নাম্বার 1, আই উইশ ইউ টু বি কোয়াইট। আমি চাই তুমি চুপ করো। এটাকে যখন আমরা কমপ্লেক্স করবো, এটা বলেছে চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, তো কমপ্লেক্স গুলো হয়ে যাবে আই উইশ দ্যাট ইউ শুড বি কোয়াইট। নেক্সট কোয়েশ্চেন, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন। দরজাটা খুলে মানুষটি ভেতরে এলো। এটা সিম্পল সেন্টেন্সে আছে, এটা আমাদের করতে বলেছে চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটা কম্পাউন্ড করলে অ্যান্সারটি হয়ে যাবে এরকম, দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। লোকটি গেটটিকে খুললো এবং ভিতরে এলো। এখানে আমরা অ্যান্ড দিয়ে এটাকে কম্পাউন্ড করে দিলাম। এবারে কোয়েশ্চেন নাম্বার 3, আই নো হু সেড দিস। আমি জানি কে এটা বলেছে। এই বাক্যটিকে করতে হবে চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা সিম্পল করি, সিম্পল করলে অ্যান্সারটা হয়ে যাবে এইরকম, আই নো দ্য স্পিকার। আমি বক্তাকে চিনি বা জানি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ। বাড়ি ফিরে সে ঘুমোতে গিয়েছিল। এটাও রয়েছে সিম্পল সেন্টেন্সে। এটাকে করতে বলেছে চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে একটি কম্পাউন্ড সেন্টেন্স করো। তো এটাকে কম্পাউন্ড করলে অ্যান্সারটি হয়ে যাবে এইরকম, হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। আমরা এটাকে করে দিয়েছি কি, অ্যান্ড দিয়ে যোগ করে কম্পাউন্ড করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 5, হি ওয়াজ ভেরি সরি। সে খুব দুঃখিত ছিল অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং সে ওই জায়গাটি ছেড়ে চলে গিয়েছিল। এটা করতে বলেছে চেঞ্জ ইনটু অ্যাজ সিম্পল সেন্টেন্স। একটি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করো। তো এইটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে অ্যান্সারটি হয়ে যাবে এইরকম, বিইং সরি, দুঃখিত হওয়ায়, হি লেফট দ্য প্লেস, সে জায়গাটি ছেড়ে চলে গিয়েছিল। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর ইউ মে ফেল, নাহলে তুমি ফেল করতে পারো। এটা বলেছে চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে একটি জটিল বাক্যে পরিণত করো। তো এটাকে জটিল বাক্য পরিণত করলে অ্যান্সারটি হবে এইরকম, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তবে তুমি ফেল করবে। এবার আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 6 নিয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে। হি ইজ গোয়িং টু স্কুল, দেখো এখানে ভুলভাবে টুটা লেখাই আছে, এখানে কিন্তু শূন্যস্থানে টু হবে। তো এখানে দুটো টু কিন্তু হবে না, একটা টু তোমরা বাদ দিয়ে দেবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য শপকিপার ডিলস, এখানে হবে ইন সুগার। ডিল ইন মানে ব্যবসা করা, তাহলে দোকানদার চিনির ব্যবসা করেন। নেক্সট কোয়েশ্চেন, এখানে হয়ে যাবে বিসাইডস। বিসাইডস এসটা যোগ করতে হবে কিন্তু, দেখো বিসাইডস হ্যাভিং এ পেন, একটি পেন থাকা ছাড়াও, হি হ্যাজ এ পেন্সিল, তার কাছে একটি পেন্সিলও রয়েছে। এই বিসাইডস মানে হলো তাছাড়াও, এছাড়াও বা ব্যতীত, এইগুলো। আর যদি আমরা এসটাকে বাদ দিয়ে শুধু বিসাইড লিখি তাহলে তার মানে হবে পাশে। এবারে পরের প্রশ্ন, সি ইজ ফ্রি, এখানে লিখে দেবো ফ্রম, তাহলে সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার, সে ভয় থেকে মুক্ত। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 7, রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো
উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশনের ইম্পর্টেন্সের ওপরে অর্থাৎ বৃক্ষরোপণের যে গুরুত্ব তার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে মোটামুটি 100 ওয়ার্ডসের মধ্যে। তো বলেছে এখানে দেখো ইউজ দ্য ফলোইং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো ব্যবহার করো। তো পয়েন্টসে কি রয়েছে? ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, ব্রিং রেন বৃষ্টি নিয়ে আসে অর্থাৎ গাছপালা বৃষ্টিপাত ঘটায়, প্রিভেন্ট সয়েল এরোশন ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয় রোধ করে, ডিক্রিজেস এয়ার পলিউশন বাতাসের যে দূষণ বা বায়ু দূষণ সেটাকে ডিক্রিজ করে বা কমিয়ে দেয়, অ্যাডস টু বিউটি অফ নেচার, অ্যাডস বিউটি টু নেচার হতো এটা, এই জায়গাটা জানি না কেমন কি করেছে, তো অর্থাৎ প্রকৃতিতে সৌন্দর্য যোগ করে। আর লাস্টে আমাদেরকে দিতে হবে কনক্লুশন অর্থাৎ উপসংহার। এটাকে এবার আমরা যদি উত্তর করে এরকম ভাবে করতে পারি, প্রথমে একটা হেডিং দিয়ে দেবো এরকম ভাবে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, আমরা শিরোনাম দিয়ে দিলাম। এবার আমরা প্যারাগ্রাফটি লিখছি এরকম ভাবে, দেখে নাও। ট্রি প্ল্যান্টেশন ইজ, বৃক্ষরোপণ হয়, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটিজ মানে সবচেয়ে ভালো কাজকর্মগুলির মধ্যে একটি, টু মেক আওয়ার আর্থ গ্রিনার আমাদের পৃথিবীকে সবুজ করার, লাইভলিয়ার প্রাণবন্ত করার, অ্যান্ড হেলদিয়ার এবং স্বাস্থ্যবান করার। উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স আমরা আমাদের অস্তিত্বের কথা ভাবতে পারি না, অন দ্য আর্থ এই পৃথিবীতে, উইদাউট ট্রিজ গাছপালা ছাড়া। ট্রিজ কভার এ গ্রেট ডিল অফ আওয়ার ফুড ডেফিসিয়েন্সি আমাদের খাদ্যের অভাবের অনেকটা এই গাছপালা পূরণ করে থাকে, বাই প্রোভাইডিং ফ্রুটস যোগান দিয়ে মানে ফল, অ্যান্ড ভেজিটেবলস এবং সবজি। দে সাপ্লাই টিম্বার এরা যোগান দিয়ে থাকে কাঠের, ফর ভেরিয়াস ইউজেস বিভিন্ন উদ্দেশ্যে বা বিভিন্ন ব্যবহারের জন্য। ট্রিজ ব্রিং রেন গাছপালা বৃষ্টি নিয়ে আসে, বাট প্রিভেন্ট সয়েল ইরোশন কিন্তু এই গাছপালা কি করে? সয়েল ইরোশন বা ভূমিক্ষয়টাকে রোধ করে। মেনি কাইন্ডস অফ মেডিসিনস অনেক রকমের ওষুধ আর প্রিপেয়ার্ড প্রস্তুত করা হয়, ফ্রম লিভস পাতা থেকে, রুটস শেকড় থেকে, অ্যান্ড বার্কস এবং ছাল থেকে, অফ ট্রিজ গাছেদের। ট্রিজ ডিক্রিজ গাছেরা কমিয়ে দেয়, এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, বাই কনজিউমিং কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে, ফ্রম এয়ার বাতাস থেকে, অ্যান্ড হেল্প এবং সাহায্য করে, ইন কিপিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স বা যেটাকে আমাদের বলা হয় যে বাস্তুতন্ত্রগত যে ভারসাম্য সেটাকে রক্ষা করে। অ্যাবভ অল সর্বোপরি, অল ট্রিজ সমস্ত গাছপালা, অ্যাড বিউটি সৌন্দর্য যোগ করে মানে সৌন্দর্যায়ন করে, টু নেচার প্রকৃতিতে। ইন প্রপোর্শন টু আওয়ার টোটাল ল্যান্ড এরিয়া আমাদের যে টোটাল ল্যান্ড এরিয়া বা স্থলভাগ রয়েছে তার তুলনায়, আওয়ার গ্রিন ফরেস্ট আর নট সাফিসিয়েন্ট আমাদের সবুজ জঙ্গল বা গাছপালা কিন্তু সাফিসিয়েন্ট নয় বা যথেষ্ট নয়। বিসাইডস তাছাড়া, পিপুল আর কাটিং ডাউন ট্রিজ লোকেরা গাছপালা কেটে ফেলছে, র্যান্ডমলি বেপরোয়াভাবে বা যথেচ্ছভাবে। ইন অর্ডার টু প্রিজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে বা সংরক্ষণ করতে গেলে, উই শুড প্ল্যান্ট আমাদের লাগানো উচিত, ট্রিজ গাছপালা, অন এ লার্জ স্কেল ব্যাপক পরিমাণে। দ্য গভর্নমেন্ট শুড অলসো এনকারেজ পিপুল সরকারেরও উচিত মানুষকে উৎসাহিত করা, ইন দিস ওয়ার্ক এই কাজে। এইবারে চলে যাব পরের প্রশ্নে, দ্যাট ইজ অ্যাক্টিভিটি 8। ইউর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট তোমার বাবাকে শিফট হতেই হবে মানে স্থান পরিবর্তন করতেই হবে অন্য একটা জেলাতে, ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস তার চাকরির প্রয়োজনে। রাইট এ লেটার একটি চিঠি লেখো, টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেসকে অথবা হেডমাস্টারকে, অফ ইউর স্কুল তোমার স্কুলের, সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট একটি ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে। তাহলে লেটারটি আমরা এইভাবে শুরু করব, প্রথমে লিখে দেবো টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যেটা রয়েছে তোমার স্কুলে সেটা লিখে দেবে। তারপরে আমরা লিখছি XYZ হাই স্কুল, আমরা এখানে বিশেষ কোনো স্কুলের নাম ব্যবহার করিনি, আমরা XYZ হাই স্কুল ব্যবহার করছি, তোমরা পড়তে পারো XYZ বা ABC হাই স্কুল বা তোমার স্কুলের নাম। তারপরে সেই স্কুলের ঠিকানা দিয়ে দিচ্ছি, দেখো বহরমপুর মুর্শিদাবাদ। তারপরে মাঝখানটায় আমরা লিখে দেবো সাবজেক্ট অর্থাৎ এই চিঠি বা অ্যাপ্লিকেশনের সাবজেক্টে কি অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র। এরপরে আমরা এইভাবে শুরু করবো, রেসপেক্টেড স্যার, যদি তুমি হেডমিস্ট্রেসকে লেখো তাহলে এখানে লিখে দেবে রেসপেক্টেড ম্যাডাম। এবারে শুরু করো এইভাবে, উইথ ডিউ রেসপেক্ট যথাযথ শ্রদ্ধা বা মর্যাদা সহকারে, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি আপনাকে জানাতে চাই যে, মাই ফাদার হ্যাজ বিন শিফটেড আমার বাবা শিফটেড হয়েছে মানে স্থান পরিবর্তন করেছে, টু
ডিফারেন্ট ডিস্ট্রিক্ট একটি অন্য জেলায় ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস তার চাকরির প্রয়োজনে। অ্যাজ এ রেজাল্ট ফলে আই অ্যালং উইথ মাই ফ্যামিলি আমাকে আমার পরিবারকে নিয়ে নিড টু বি শিফটেড দেয়ার ইমিডিয়েটলি মানে সেখানে খুব তাড়াতাড়ি শিফটেড হতে হবে। আই উইল টেক অ্যাডমিশন ইন এ হাই স্কুল দেয়ার আমি সেখানে একটি হাই স্কুলে অ্যাডমিশন নেব। অ্যান্ড দ্য অ্যারেঞ্জমেন্টস হ্যাভ অলরেডি বিন কমপ্লিটেড এবং এর ব্যবস্থাপনা অলরেডি হয়ে গিয়েছে। আই দেয়ারফর আমি সেই জন্য উড লাইক টু রিকোয়েস্ট ইউ আপনাকে অনুরোধ করতে চাই টু গিভ মি এ ট্রান্সফার সার্টিফিকেট আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট দিতে অ্যাট ইউর আর্লিয়েস্ট যত তাড়াতাড়ি সম্ভব। থ্যাঙ্কিং ইউ ধন্যবাদ। এই থ্যাঙ্কিং ইউ লেখার পরে কিন্তু ফুল স্টপ দেবে না, কমা দেবে, কারণ এটা ইনকমপ্লিট একটি সেন্টেন্স। এরপরে ডান দিকে তোমরা লিখো ইয়ার্স ওবিডিয়েন্টলি, তারপরে তোমার নিজের নাম সই করবে, আমি এখানে লিখেছি, তারপরে লিখবে ক্লাস, সেকশন, রোল নাম্বার, এগুলো লিখে দিচ্ছ। এবার বাম দিকে চলে এসো, বাম দিকে লিখে দেবে ডেটেড, অর্থাৎ কত তারিখে তুমি এই চিঠিটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিচ্ছ সেই তারিখটা, আর নিচে প্লেস তুমি কোথায় থেকে এই চিঠিটা লিখছো। তাহলে এটাই ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি দেখে উপকৃত হও একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই।